সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার নাম সুনিকা বিশ্বাস। প্রথম পার্টে আমি বলেছিলাম যে কালারটি আমি পরের পার্টে, তো এর জন্যই আজকে আমি এই গোলাপ ফুলটি কালার করতে এসেছি। এটা তো জবা ফুল। হ্যাঁ, এটা জবা ফুল। এটাকে আমি গোলাপ ফুল ডাকি। আচ্ছা, জবা ফুলটাকে আজকে সে কালার করবে। হ্যাঁ, তা গত পার্টের ভিডিওটা বড় হয়ে গিয়েছিল দেখে আমরা এটাকে দুইটা পার্ট করেছি। হ্যাঁ, শুরু করো তোমার কালার। এই যে তোমার জাদুর বাক্স এটা। না, তাহলে এটা কিসের বাক্স? এটা আমার কালার বক্স। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুরু করো। রাগ দেখাচ্ছে, সারাদিন দুষ্টুমি করে। এটা খুব যত্নে রাখে সে, তারপরেও দেখেন তার ছোট ভাই যে ভেঙে ফেলছে এটা। হ্যাঁ, এটা কি ভাই ভেঙেছে না এটা তুমি ভেঙেছো? আমি কিছু ভেঙেছি আর ভাই কিছু ভেঙেছে। ও, তাহলে তো দুইজনে সমানই করেছো। এখানে আমি যেহেতু জবা করব তার জন্য লাল আর হচ্ছে এই যে এই কালারটা, পিঙ্কটা পিঙ্কটা আর হচ্ছে রেডটা লাগবে। পিঙ্ক আর রেড লাগবে তোমার। আমি সবগুলা বের করতেছি না, যেহেতু আমার একটু পরে পরেই এটা লাগবে, এজন্য আমি দুটোই বের করেছি, নাহলে আমি একটাই বের করি। আচ্ছা ঠিক আছে। মাম, আমার একটা টিস্যু লাগবে, আমাকে একটা টিস্যু দাও। ও, টিস্যু দিয়ে কি করবা তুমি? টিস্যু দিয়ে যে এটা আছে না, যেটার মধ্যে অন্য কালার লেগে আছে, এটা মুছবো। ও আচ্ছা, এনে দিচ্ছি, দাঁড়াও। এই নাও তোমার টিস্যু। এখানে অনেক টিস্যু আছে, তোমার যেটা লাগে সেটা ইউজ করো। সে অনেক যত্ন করেই করে কালারটা, মানে যে এগুলি যখন অনেক কালারের সাথে করে তখন এই যে এই সাইড দিয়ে কালার লেগে যায়, এগুলি ইউজ করতে হয়। তোমার ওই কালারটা কোথায় দেখাও? এই যে ও আচ্ছা, এইখানেও রাখা যায় না। এই যে এগুলির সাইড দিয়ে অন্য কালার লেগে থাকলে, লেগে গেলে পরে এটা ইরেজ করে। এটা টিস্যু দিয়ে শার্পনার আছে, কিন্তু শার্পনারটা দিয়ে করলে কিন্তু এই যে কালারটা এটা হচ্ছে হয়ে যায়, কম হয়ে যায়, কিন্তু শার্পনারটা কাজে লাগে, কিন্তু সেটা আমি হারিয়ে ফেলেছি। শার্পনার হারিয়ে ফেলছো? হুম। ও, কেন? এটা তো খুব দরকার ছিল, ভাই নিয়েছে। না, এটা আমি স্কুলে হারিয়েছি। ও আচ্ছা ঠিক আছে। আগের বক্সে শার্পনার ছিল না? আগের বক্সেরটা আছে মনে হয়, দিয়ে দিচ্ছি। আগে কি বর্ডার লাইন করতে হবে এখানেও? বর্ডার লাইন হ্যাঁ করতে হবে। এখানে আমি সাইড দিয়ে করছি যেহেতু, এর জন্য আমি এরকম দিয়েই তারপরে এরকম দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু পুরোটা করব না। অর্ধেকটা করবা? হুম, এই যে এটুকু করব। এই যে এইখানে যতটুকু করেছি সেম টু সেম এখানে, সেম টু সেম এখানে, 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 আবার এখানে। মানে সবগুলা পাপড়ির অর্ধেকটা করে লাল করবা? এক সমান। এক সমান। পাপড়িটা ছোট হোক বা বড় হোক এক সমান, কালারটা লাল কালারটা। আচ্ছা ঠিক আছে। তার জন্য আমি এখানে সবার বড় সিনিয়র পাপড়িটাই করতেছি। সিনিয়র পাপড়ি মশাইকে দিয়ে সে কালার করা শুরু করে দিয়েছি। আসলে বাচ্চাদের কি হয় জানেন, ড্রয়িং করলে ওদের মানসিক বিকাশটা ঘটে। বিভিন্ন ধরনের কালার দিয়ে মিশিয়ে রং করলে ওর মন ভাবটা প্রকাশ পায়। বাচ্চাদের আমার মনে হয় অবশ্যই এই ড্রয়িংয়ের প্রতি উৎসাহী করা দরকার। এখানে আমি সবগুলাই লাল দিচ্ছি। এই যে এখানে কিন্তু আমি এক সমান দিয়েছি, এখানে আর এখানে মিল। ও অনেক ছোট থেকেই কালার করে, অনেক ছোট থেকে আঁকাবুকি করতো, এখন একটু একটু চেষ্টা করে।
তুমি যে একটা গিফট পেয়েছো আঙ্কেল আন্টিদের দেখায়ও, ড্রয়িং কম্পিটিশনে তুমি যে একটা গিফট পেয়েছো, বেস্ট আর্টিস্ট। হ্যাঁ, ওইটা দেখাবো না, আমি কালারটা শেষ করি। হ্যাঁ, ভিডিও শেষে দেখাবে ও যে একটা ড্রয়িং কম্পিটিশনে বেস্ট আর্টিস্টের একটা গিফট সে পেয়েছে। এই যে এখানে আরো আমি অনেক border জায়গায় করে ও নিলাম। কম্পিটিশনে পার্টিসিপেট করেছে মোটামুটি। আসলে কম্পিটিশনে যে জিততেই হবে এমনটা নয়, কিন্তু বাচ্চাদের আসলে বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করানো দরকার, তাহলে ওরা বুঝতে পারবে। আমি সব ধরনের ড্রয়িং, যেহেতু নাচ গান আবৃত্তি ছড়া, যখন কিছু কম্পিটিশন হয় তখনই আসে আমাদের ক্লাসে কে আসে? মিসরা? স্যার আসে? স্যাররাই বেশি আসে। বলে যে নাচ গান আবৃত্তি এ কোটাই বলে, কিন্তু আমি তখন বলি না যে এটা করব। তারপরে যখন ড্রয়িং বলে তখনই আমি বলি যে আমি করব। তুমি ড্রয়িং করবা বলো? আচ্ছা ঠিক আছে। নাচ গানও করি কিন্তু বেশি করি না, ড্রয়িংটাই। মানে ড্রয়িংটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? এখন স্কুল শেষ, প্রচুর সময় আছে। এই টাইমে আপনাদের বাসার ছোট সদস্য সিনিয়র মশাই তারা তো আসলে ছোট হইলেও কি হইব, তাদের কর্মকাণ্ডে তারা বড়, তো তাদেরকে একটু কালার দিয়ে পেন্সিল দিয়ে বসিয়ে দিতে পারেন। ওদের ইচ্ছা মতো আঁকাবুকি আমার করলো। ভাইকে তো বসাইতে হয় না, ও তো নিজেই বসে আমার মাথার উপরে কালার নিয়ে ও নিজের মুখে ও নিজেই দেখাতে থাকে। তোমার ভাই দুষ্ট? হ্যাঁ, ভাই তো ছোট না, একটু বড় হলে আর এই দুষ্টুমিটা করবে না। আরে একটু বড় হলে দুষ্টুমি কি, অ্যাকশন শুরু করে দিবে, অ্যাকশন। ভাইকে তুমি শিখাবা? শেখাতে তো তার চাই। ভাইকে নিয়ে তার অনেক অভিযোগ, কিন্তু ভাইকে ছাড়া তার আবার ভালো লাগে না ভাই একটা আমাকে মুহূর্ত। ছাড়া থাকে না। তাদের ভাই বোনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি। মানে শিবমের আমাকে ছাড়া হলেও মনে হয় চলে যাবে, কিন্তু বোনকে ছাড়া চলবে না। স্কুল থেকে আসলেই দৌড়ে আসবে। একটা চকলেট তার চাই, আমি না খাই, ওর একটা চাই। আচ্ছা, আমি ওর জন্য অর্ধেক, আমি যদি একটা নেই অর্ধেকটা আমি খাই, অর্ধেকটা ওকে দেয়, অর্ধেকটা আমি খাই। তো এই কথা বলতে বলতে দেখেন না ওর লাল কালারটা শেষ এবার। এই যে এখানে আর একটু বেশি করে দিচ্ছি। লাল কালারটা কম হবে, কিন্তু লাল কালারটা বেশি হবে। সরি লাল কালারটা বেশি হবে। লাল কালারটা বেশি দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। এই যে, আর ওটা হচ্ছে শেডের জন্য, নাহলে পুরোটাই লাল হতো। আর এখন তুমি পিঙ্ক করছো উপরের টুকু। বর্ডার লাইনটাও পিঙ্ক দিয়ে করে উপরের যে ফাঁকা জায়গাগুলো সবটা পিঙ্ক করে দিচ্ছে। শুরুতে হয়তো বা দেখতে কেমন লাগতে পারে যে দুইটা কেমন, কিন্তু দেখবেন শেষে অনেক সুন্দর লাগে। এভাবে করে নিচ্ছি যে পাপড়িগুলো প্রায় হয়ে গেছে, 3টা পাপড়ি করে ফেলছি। 3টা না 2টা, এখানে একটাই, এটার মাঝখানে যে কুলিটা, এই জন্য 2টো দেখা যাচ্ছে। আচ্ছা 2টা পাপড়ি করে ফেলছে, এভাবে বাকি পাপড়িগুলাও করে নিচ্ছে। এই যে ওর বাইরের পুরোটা কালার হয়ে গেছে তোমার। হ্যাঁ, এই যে কেউ ভাবে যে আমি আগে বর্ডার করে নিইনি, আমি কিন্তু চিকন করে করেছিলাম, এর জন্য এই দিক দিয়ে সাদা সাদা রয়েছে। এই যে দেখুন, এখন একটু লাল দিয়ে রেড কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছে হালকা করে, খুব বেশি গাঢ় না, হালকা করে মিশিয়ে দিচ্ছে যাতে সেটা ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, ও এখন লালটা মিশিয়ে দিচ্ছে। এই যে ঠিক আছে এবার।
এইখানে তার আগে গোল বৃত্ত দিয়ে নিই। এখানেও চাইলে একটা গোল বৃত্ত দিতে পারেন, আর যদি আপনারা গোল ছাড়াই দিতে পারেন তাহলে তো ভালোই। বেশ, এই যে এখানে এইটুকু গোল, ঠিক আছে, এইটুকু এখানে আর একটু গোল হবে। এই যে এই পাশে পাপড়িটা এটা করো। সবগুলাই করবো, এটা তাড়াহুড়ার নাই তো। হ্যাঁ, এটা ঠিক। কালারটা আসলে তাড়াহুড়া করে করা যাবে না, আস্তে কালারটা আস্তে করতে হবে। সুন্দর হলেই হয়, কিন্তু তাড়াহুড়াও করতে হয়। বেশি স্লো হয়ে গেলে আবার কালার এদিক ওদিক এদিক ওদিক হয়ে যায়। কালারটা শক্তি দিয়ে করতে হয়। তো হয়ে গেছে। এই যে এটা এবার হালকা হালকা এরকম 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 টান দিতে হবে। এই যে এরকম 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 টান দিতে হবে। আচ্ছা। একটু ডার্ক দিয়ে করলে ভালো হয় না? হ্যাঁ, করো, তোমার যেভাবে ভালো লাগে। একটু ডার্ক কালারটা নিচ্ছে তার এই যে জাদুর বাক্স থেকে, মানে এই যে পিঙ্কে, এটা থেকে এটা একটু ডার্ক, পিঙ্কের মধ্যে একটু ডার্ক যেটা ওইটা নিচ্ছে। একটা কালার দিলেই তো আর ভালো লাগবে সেটাই তো আর কথা না। এই যে গাঢ় পিঙ্কটা দিয়ে এভাবে দাগ দাগ দিয়ে দিচ্ছে। কালার মিক্সড করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কোন কালারটা কিভাবে একটা মিক্সড করে দিতে হবে, না হলে দেখতে খারাপ লাগবে, মানে ওই সুন্দরটা ফুটে ওঠে না ফুলের। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অনেক কষ্ট করেই আসলে ভিডিওটা করতে হয়, আর ছোট আর মানুষ ও এখানে আমি বারবার কেন দিচ্ছি সেটা বোঝানোর কিছু নেই, কারণ বুঝতে পারবেন এই লালটা মিক্সড হচ্ছে না, এর জন্য আমি এখানে অনেক কষ্ট করে এই যে এটাকে এই দিকে টানতেছি আর বাইরেও চলে যাচ্ছি। এই যে আমার কেমন হয়েছে? মাঝখানেটা কি দিবা? মাঝখানের কলি, কলি তো এই যে হালকা এই যে এটা দিব, এই যে এটা দেখ পাতাগুলো দিলে সুন্দর হবে, পাতাগুলো কালার করে দাও। সবগুলোই তো কালার। হ্যাঁ, ঠিক আছে, এখন শুরু করো। এবার আমি ফুল কালার শেষ, কালারগুলো রেখে দিচ্ছি, এখন পাতার কাজ করবা না? কি কোনটা কালার করবা এখন? এখন এখন কলি, ও, এটার মধ্যে যেটা কলিটা। কলির মধ্যে আমি সবগুলা কালার নেব। এই 3টা লাগবে কলির জন্য। এত তাড়াতাড়ি কেন কালার শেষ হবে? আরো লাগবে, যেটাও লাগবে। অরেঞ্জের যে ফ্লেভারগুলো আছে, মানে কালারের যে শেডগুলো, রেড প্রথমে, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা, মানে এখানে রেড আর অরেঞ্জের একটা শেড আছে, সেটা করলে বুঝে যাবে, ঠিক আছে। আর রেডের আরেকটা শেড আছে, মাত্র একটাই, যেটা এটা আমার লাগবে। তো প্রথমে আমি এই হলুদটা আর এই যে এটা মিক্সড করে দেব, ঠিক আছে। এখানে আমি হলুদ করব অল্প একটু, আর এটা কিছু কিছু ফাঁকা জায়গায় দেব হচ্ছে অরেঞ্জ।
এই যে আমার কলি কালার শেষ, এখনই কিন্তু শেষ হয়নি। এবার সাদা কালার, এই যে হলুদ, আমি প্রথমেই বলেছিলাম এখানে হলুদ দেব, দিয়ে এখানে এই যে ডার্ক কালারটা আছে এইটা এইখানে দেব, ঠিক আছে? দিয়ে তারপরে এই লাল কালারটা দিয়ে এবার আমি মেশিন চলে গেছি। ওই যে বলছিল যে ফোটা 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 দিতে হবে। ফুটে ফুটে হচ্ছে না কেন? হবে হবে। হচ্ছে না, এই যে কেমন হয়ে গেল। দাঁড়াও, আমাকে কিছু একটা করতে হবে, এটা চিকন করতে হবে। আমার ভালো লাগে না। ওই যে তার এটা ধরেছে যে একটু ফোটা 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 দিচ্ছে হলুদের মধ্যে। এটা সবসময় টিস্যু দেওয়া করতে হয়। তার ড্রয়িং এ হাত দিলে তার বিরক্ত লাগে। কারণ নষ্ট হয়ে যায়। আসলে মোম কালার তো আমি হাত দিয়ে একটু করেছি, তাই ছড়িয়ে গেছে। এবার আমরা এখানে সাইড দিয়ে এরকম করে ভিতরে কালার করে নেব, তারপরে হালকাটা দিয়ে মিক্সড করে দেব। তারপরে এই যে এই ডার্ক কালারটা এখানে দেব। এক পাশ দিয়ে এটা কালার করব, আরেক পাশে এই ডার্কটা দিয়ে করব। মানে এক পাশে হালকা আর এক পাশে ডার্ক। এই যে বোটাটা তারপরে হয়ে এই পাতাটা এই কালারটা রাখবে, এটা আমি রেখে দিচ্ছি। আর লাগবে এই কালারটা, হাতে রং লাগছে, এই যে টিস্যু দিয়ে মুছে নাও। হাতে রং লাগলে এইটা দিয়ে করতে হয়, টিস্যু দিয়ে না। ও হাতের রং টিস্যু দিয়ে লাগলে, কালার মুছতে হয়, কালারে রং লাগে। হাতে রং লেগে গেছে, এখন এটা যে খাতার মধ্যে লেগে যেতে পারে, তারপরও লেগে গেছে, এই জন্য এটার মধ্যে নিয়ে নিস। এটা লাগবে, এটা ডার্ক এটা লাইট। আর হচ্ছে এইখানে আমার 4টা কালার লাগবে পাতা করতে, তাও একটা পাতা করবে 4টা কালার দিয়ে? মানে এখানে যে কালারটা করব এখানেও সেই কালারটাই করব। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে সবার ডাকটা আমি এই সবুজ না, এটা কি কালার? এটা সব থেকে ডার্ক, ডার্ক। মানে এই 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 কয়টার চেয়ে ডার্ক। সবচেয়ে ডার্ক কালারটা দিয়ে কি বর্ডার করবা নাকি ভিতরে? ভিতরে এটার চেয়ে ডার্ক আছে, সেটার চেয়েও ডার্ক আছে। শেষ, সবার শেষে ডার্কটা দেওয়া যায় না, কারণ এটা একদম বিশ্রী। তার এটা হচ্ছে এইরকম, আর এটা আমি কখনো দেইনি, সেটা যখন ছিল তেমনই আছে। এটা দেওয়া যায় না, বাকি সব গ্রিনগুলো দেওয়া যায়, কিন্তু এই কালারটা দেওয়া যায় না, একদম বেশি ডার্ক। এটা দিলে পুরো ড্রয়িংটাই নষ্ট হয়ে যায়। এই যে এখন পাতাগুলার বর্ডার করে সাইড দিয়ে করে নিচ্ছে, মাঝখান দিয়ে অন্য কালার দিবে। কে বলেছে অন্য কালার দিব? ও, এই কালারটাই দিব। ও আচ্ছা, এই কালারটাই তুমি দিবা। আর এখানে কিন্তু আমরা দাগ দিব না, দাগ দিলে কি হয়, দাগ দিলে হচ্ছে মিশাতে সমস্যা হয়। মিশাতে সমস্যা হয়। তার জন্য এখানে আমরা এরকম এরকম লম্বা লম্বা দিয়েছি। এই যে তারপর এই যে এই কালারটা আছে, এই কালারটা আমরা এখানে দেব, ঠিক আছে? এইটুকু
তারপর এইটার অর্ধেক পুরোটা হচ্ছে এইটুকু। পাতাটা সুন্দর হলে ফুলের একটা সুন্দর আসে, সুন্দর দেখতে। বা মিশাতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে করলে ভালো মিশানো হয়। মানে গোড়ার দিকটা, পাতা গোড়ার দিকটা গাঢ় আর এই পাশের দিকটা হালকা। কারণ যখন ছোট গোড়ার দিকটা তখন জল খেয়ে খেয়ে তখন গোড়ার দিকটা, এর জন্য গাঢ় হয়েছে। আর এটুকু তো বেশি জল পায় না, শেষের টুক, এর জন্য এটা হালকা। এই দিকটা শেষ। এবার এটা দিয়ে আমরা এই কালারটা করছি। একইভাবে এই পাশে পাতাটাও করে নিচ্ছে। আমি কিন্তু দুপাশেরটা একই রকম করে নিই। ও আচ্ছা, এই পাশে অন্য কালার দিচ্ছ। কিন্তু এখানে 4টে কালার দিচ্ছি, এখানেও 4টে কালার, সেটা এক, আমি সেটাই বলেছি। দুইটা 4টা দিয়েছ না? এখানে 1 2, এখানে 1 2 প্লাস কত হলো? 4। তাহলে এই যে এবার এই দিকটা হচ্ছে এটা হবে। সবার শেষে আমরা বর্ডার করব, এখনই বর্ডার করব না। এখন এই একইভাবে ওই পাশে পাতাটাও কালার করে নিচ্ছ, হ্যাঁ? কিন্তু এটা যে ছোট, এর জন্য কম কম করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা করে দুষ্টুমি করতেছে, দেখছেন আপনারা সবাই, ও যে দুষ্ট। আপনারা অনেকেই বলেন ও নাকি অনেক গুড, কমেন্টসে বলে সে কত দুষ্ট। দেখেন, এই তো তোমার কালার শেষ। তাহলে পুরো ফুল, হ্যাঁ, নিচের লাইনটা এই যে এটা দিয়ে করলেই হবে, বেশি কিছু লাগবে না। এই যে এখন আমি এই কালারগুলো রেখে তারপর সব বর্ডার করে দিই। ও তাহলে এখনো বর্ডার বাকি আছে। তুমি এত তাড়াতাড়ি কিভাবে ভাবো? এটা এত তাড়াতাড়ি শেষ হয়? অনেক ঝামেলা, সেটা তুমি বুঝো না। এবার লাল দিয়ে, লাল না, লাল তো কালারই করেছি, লালের চেয়ে ডার্কটা দিতে হবে। রেডের চেয়ে ডার্ক যেটা পিঙ্ক, ওইটা পিঙ্ক না, এটা না, মানে রেডের মধ্যেই শুধু ডার্কটা। রেডের চেয়েও ডার্ক, কারণ এটা ছাড়া আর কিছু নেই, এই জন্য রেডের চেয়েও ডার্ক। আচ্ছা, এটা দিয়ে বর্ডার লাইন করবা। রেড আর এক হচ্ছে, রেডের চেয়ে এটা ছোট, এটা দিয়ে এখন আমি বর্ডার করছি। এটা একদম দাবি আর শক্তি দিয়ে করতে হবে। বর্ডারটা এমন ভাবেই করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দয়া করে। অনেক উৎসাহ নিয়ে ড্রয়িংটা করে, আপনারা যদি উৎসাহ দেন তাহলে ছোট মানুষ আরও বেশি আগ্রহ পাবে। এবার আমি ভিতরের গুলো করছি। ও ড্রয়িংটা ভিডিওটা আপলোড দেওয়ার পরে প্রায় জিজ্ঞেস করবে, মাম আমারটা কয়জন আঙ্কেল আন্টি দেখেছে, আমাকে কি বলেছে, আমার ড্রয়িংটা কেমন হয়েছে। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কেমন হলো।
ছোট মানুষ চেষ্টা করতেছে, এটা আপনাদের সাথে শেয়ার করা যাতে অনেক ছোট বাচ্চারা দেখেও আগ্রহ পায়। করুক না, যেমনই করুক, পারফেক্ট হতে হবে যে এমনটাও তো নয়, ওদের মতো ওরা করতে থাক। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এরকম প্র্যাকটিস তো করতে হবে। এই যে এখন আমি পাতা কালার করব, এইখানে ব্লু গ্রিনটা দিই, ব্লু গ্রিন। এটারও বর্ডার লাইন করতেছে। হ্যাঁ, তো মোটামুটি প্রায় শেষ। ড্রয়িং বর্ডার লাইনটা করলেই শেষ হয়ে যাবে। বর্ডার লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট, তো এটা সবসময় দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাহলে এটা না দিলে কালারটা মনে হবে যে এটা কিছু বাদ রয়েছে বা এটাকে দেখতে সুন্দর লাগছে। এটা দিতেই হবে, কালারটা যেরকম হোক এটা দিলেই একটা ফিনিশিং আসবে। এটা বোঝা যায় না যে এটা ঠিক হয়েছে, এটাই মনে হয়। এই যে দেখেন বর্ডারটা দেওয়ার পরে হঠাৎ করে মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়ে গেছে। শেষ তাহলে তোমার হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আমার পেন্সিলটা কোথায়? ও, দুইটা কালার রয়েছে। তো সে এখন সব তার বাক্স প্যাটরা গুছিয়ে নিচ্ছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বাচ্চারা লেখাপড়া করুক আর যে কাজটাই করুক, এটা সব শেষে সাথে সাথে গুছিয়ে রাখাটাও শেখাতে হবে। ছোট থেকেই ওদের মধ্যে একটু একটু করে এই অভ্যাসগুলা এই যে তৈরি করতে হবে। কেমন হয়েছে? অনেক অনেক সুন্দর হয়েছে। আঙ্কেল আন্টিদের বলো যে আপনারা দেখবেন। আপনারা দেখবেন, আমি আরো নতুন নতুন ড্রয়িং নিয়ে আসব। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, না হলে কিন্তু আমি আপনাদেরকে আমার নতুন ড্রয়িং দেখাবো না। আর আমি আরেকটা নতুন ড্রয়িং, সেটা হচ্ছে হেলিকপ্টার। হেলিকপ্টার আমি এর পরের ড্রয়িংয়ে আমি দেখিয়ে দেবনি। টাটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ওই যে বললো আপনাদের কাছে আবদার করলো আমার মেয়ে যে ভিডিওটি দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।